আসসালামু আলাইকুম। সুন্দরতম চ্যানেলে আপনাদের মোবারকবাদ জানাচ্ছি। এই পৃথিবীতে আমরা যতদিন বেঁচে থাকব আল্লাহ নিয়ামত ভোগ করছি। এই আল্লাহ নিয়ামত ভোগ করার পরে আমরা যদি ওই পরকালে আল্লাহর জন্য কিছু করতে পারি আর করে যাই, তাহলে সুন্দর সব কিছুই সার্থক হবে। কারণ মুসলমান হিসাবে আমাদের সবচেয়ে বড় পাওয়া জান্নাত। সেই জান্নাত পেতে গেলে পৃথিবীতে আল্লাহর হুকুম মেনে যেতে হবে। আসুন জান্নাতে মানুষের পারস্পরিক সম্পর্কটা কেমন হবে সে সম্বন্ধে জানি। জান্নাতীদের পারস্পরিক সম্প্রীতি সম্বন্ধে আল্লাহ তাআলা বলেন, আপনারা আরবি লেখাটা দেখতে পাচ্ছেন, নাজ্জানা মানেটা হচ্ছে আমি জান্নাতীদের অন্তর থেকে হিংসা দূর করে দেব। তারা ভ্রাতৃত্ববোধ নিয়ে আসনে পরস্পর মুখোমুখি হয়ে বসবে। সূরা হিজর আল্লাহ সরাসরি কোরআনে বলে দিয়েছেন। অর্থাৎ পৃথিবীতে কোনো কারণে যদি কারোর সাথে হিংসা বিদ্বেষ থাকে, তাহলে বেহেশতে প্রবেশ করার পূর্বেই তা দূর করে দেওয়া হবে, যাতে বেহেশতের মতো একটি পবিত্র স্থানে হিংসা বিদ্বেষ থেকে পরিষ্কার থাকে। বুখারী ও মুসলিম শরীফে একটি হাদিস বলা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ বেহেশতেবাসীদের অন্তর এক ব্যক্তির অন্তরের মতো হবে, পরস্পর কোনো বিরোধ বা হিংসা থাকবে না। অর্থাৎ সবার অন্তর ভিন্ন হওয়া সত্ত্বেও মানসিক অবস্থা একই ধরনের হবে, প্রত্যেকে একে অপরের প্রতি আকৃষ্ট থাকবে, আর পরস্পরের মধ্যে অতুলনীয় ঐক্য থাকবে। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, আল্লাহ তাআলা হিংসা বিদ্বেষ পরিষ্কার না করে দেওয়া পর্যন্ত কোনো ব্যক্তি বেহেশতে প্রবেশ করতে পারবে না। যেমন নাকি আক্রমণ উদ্যত হিংস্র প্রাণীকে তাড়িয়ে দেওয়া হয়, তেমনি আল্লাহ তাআলা মুমিনদের অন্তর থেকে হিংসা বের করে দিবেন। ইবনে কাসির। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন বান্দাগান পুলসিরাত পার হয়ে যখন জাহান্নাম থেকে পরিত্রাণ হয়ে যাবে, তখন পরিত্রাণ পেয়ে যাবে, তখন বেহেশতে ও দোজখের মধ্যবর্তী স্থানে একটি পুলের ওপর তাদের গতিরোধ করা হবে এবং দুনিয়াতে সব